আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে যে অনুষ্ঠানটা আমি মাঝে মাঝে করি, যে দর্শকের কথা, সেই অনুষ্ঠানটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ঠিক গতকাল রাতে আমি যে কন্টেন্টটা আপ করেছিলাম স্কুলের ভর্তি পরীক্ষা নিয়ে, আপনাদের মনে আছে একদিন আগে হাসনাত আবদুল্লাহ সংসদে বলেছিলেন যে ভর্তি পরীক্ষাটা আবার চালু করা উচিত, যে লটারি পদ্ধতিতে বর্তমানে স্কুলগুলিতে ভর্তি করা হয় এটা নাকি সঠিক নয়। এবং ওই সময়ে আমাদের সংসদে দাঁড়িয়েই আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন এটা নিয়ে উনি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবেন, অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, এক্সপার্টদের সঙ্গে কথা বলবেন, সেমিনার করবেন, ওয়ার্কশপ করবেন, করে তারপরে সকলের মতামত নিয়ে তারপরে সংসদ সদস্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন, তারপরে জনমত গড়ে তুলবেন, তারপরে আগামী বছর থেকে যেটা পাওয়া যায় এখান থেকে সেটা তারা বাস্তবায়ন করবেন। এবং এটা বলার পর ঠিক পরের দিন গতকালকে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রণালয়ে তিনি বললেন যে এতদিন যে পদ্ধতিতে ভর্তি হতো, মানে লটারি সিস্টেমটাতে, সেটা বাতিল, ওটা আর চলবে না, আগামীতে ভর্তি পরীক্ষা আবার চালু হবে। এই বক্তব্যের উপর নির্ভর করে আমি কন্টেন্টটা করেছিলাম এবং সেই কন্টেন্টের উপর যে মন্তব্যগুলি এসেছে সেই মন্তব্যগুলো আমি একটু পড়তে চাই। আমি বেশিরভাগ মন্তব্য কেবল পড়ে যাব, পড়লেই আপনারা বুঝতে পারবেন মানুষ কি ভাবছে। বিভিন্ন ধরনের ভাবনা আছে, এদিক ওদিক দুদিকেই আছে, এবং আমি কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য করব। আমি নিজে ব্যক্তিগতভাবে এই এলিমেন্টারি ক্লাসগুলোতে, মানে নিচের ক্লাসগুলোতে, প্রাথমিক যে ক্লাসগুলো আছে স্কুল লেভেলে, আমি ভর্তি পরীক্ষার পক্ষে নই। এবং কেন নই সেটা আমি ব্যাখ্যা একবার করেছি। আজকেও ওই কয়েকটা প্রসঙ্গে যারা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এগুলি নিয়ে, সেগুলোর জবাব দিলে বিষয়গুলো আমার মনে হয় যে আরেকটু আমার অবস্থানটা আমি ক্লিয়ার করতে পারবো। আমি বলছি না যে আমার বক্তব্য সঠিক, আমি বলছি আপনারা আরেকবার চিন্তা করেন, আমি বলছি সবার মতামত নেন, তারপরে আলোচনায় আসি। কমেন্টগুলো দিয়ে শুরু করা যাক। প্রথম যে কমেন্টটা আমি পড়ব সেটা লিখেছেন বুক সফট বাবর বাবু। তিনি লিখেছেন ক্লাস 1-এ বা জুনিয়র লেভেলে ভর্তি পরীক্ষা একটা বোগাস জিনিস। অফকোর্স লটারি ভালো ছিল, কোচিং সেন্টারকে প্রমোট করা হলো। আর হাসনাত আবদুল্লাহ কোন স্কুলে পড়েছিলেন? ভালো স্কুল কাকে বলে? বেছে বেছে ভালো ছেলেদের ভর্তি করলেই তো রেজাল্ট ভালোই হবে, এতে দেশের কি উন্নতি হবে? অভিভাবকদের মারাত্মক চাপ তৈরি হবে আর ভোগান্তির শেষ থাকবে না। লিটন আক্তার পলাশ লিখেছেন একদম সঠিক বলেছেন, ভর্তি পরীক্ষা ও কোচিং সেন্টার যতদিন থাকবে ততদিন শিক্ষার ব্যবস্থা ও শিক্ষার মান সমতায় আনা সম্ভব নয়। এমডি সাইদুর রহমান লিখেছেন আপনার সাথে আমরা একমত, ক্লাস 1-এ ভর্তি পরীক্ষা যুক্তিযুক্ত নয়, ক্লাস 1-এ লটারিতে ভর্তি পরীক্ষায় যুক্তিযুক্ত। উপরের ক্লাসে ভর্তি পরীক্ষা হলে হতে পারে। আমার প্রশ্ন হলো লটারিতে ভর্তি পরীক্ষা দিয়ে পাবলিক পরীক্ষায় পাশ করে কি ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় নাই? যার ফলে লটারি সিস্টেম উঠে গেল। কোচিং করে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে যখন নামি দামি স্কুলে ভর্তি হয় তখন ওই স্টুডেন্টদের নামি দামি স্কুলে ভালো ফলাফল করার জন্য আর কষ্ট করার প্রয়োজন হয় না। আজকে যখন লটারি উঠে গেল, খবরটা আসলো, তখন থেকে বিভিন্ন কোচিং সেন্টারগুলো তাদের অতীতের বিজ্ঞাপন দিতে শুরু করেছে। শহেদা সুলতানা মনি লিখেছেন মাননীয় সাংসদ হাসনাত আবদুল্লাহ, আপনি মহান সংসদে দাঁড়িয়ে কি বলেছেন আশা করি আপনি ভেবেচিন্তে বলেছেন। আমি খুব অবাক হচ্ছি আপনার চিন্তার শক্তি দেখে। আপনার কোনো ধারণা আছে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য কী পরিমাণে ক্যান্সারের মতো ছড়িয়ে আছে? প্রথম শ্রেণীতে ভর্তির জন্য একজন 6 বছরের শিক্ষার্থীকে কী পরিমাণে প্রেশার নিতে হয়? অভিভাবককে কোচিংয়ের জন্য কত টাকা ফি দিতে হয় আপনার কোনো ধারণা আছে? আমি এই মহান শিক্ষকতা পেশায় আজকে 13 বছর যাবৎ আছি। আমি জানি
একজন অভিভাবক এবং ছোট শিক্ষার্থীকে কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়। নতুন করে কোচিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য চাঙ্গা করা হচ্ছে। শাইখুল ইসলাম লিখেছেন, আপনার কথা মতো তাহলে ক্যাডেট কলেজ, মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও তুলে নেওয়া হোক, এমনকি বিসিএসটাও লটারিতে নিয়োগ দেওয়া হোক, তাহলে বৈষম্য দূর হবে। দুনিয়ার নিয়ম হচ্ছে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। মাননীয় শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ ঐক্যমত্য পোষণ করছি। শাইখুল ইসলাম সাহেব, আপনার মন্তব্যটা আমি একটা জবাব দিই। আমি কখনোই বলি নাই যে মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিসিএস পরীক্ষা লটারির মাধ্যমে হোক। আমি যেটা বলেছি সেগুলো স্কুলে নিম্ন শ্রেণীগুলোতে এখানে লটারির মাধ্যমে ভর্তিটা নেওয়া হোক। এখানে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষার কোনো প্রয়োজন নেই, আমি এটা বলেছি। দেখুন, আমার একটা ধারণা যেটা মনে হলো আপনাদের কাছ থেকে, কেবল সমালোচনার জন্য সমালোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, তাতে সমস্যায় থেকে যাবে, আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। নিচের ক্লাসে আমি বলেছি যে একটা শিশু যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা শিশু থাকে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে প্রতিযোগিতার বিষয়টা ঢুকিয়ে দেওয়া ঠিক নয়। এটাই হলো আমার বক্তব্য। আমি বলি নাই যে লটারির মাধ্যমে মেডিকেল পরীক্ষা নেওয়া হোক, এটা আমি কখনোই বলি নাই। কাজেই এক কথা থেকে আরেক কথা জুড়ে দেওয়াটা মনে হয় সঠিক হচ্ছে না। সার্থক দাস লিখেছেন, স্যার, ছোটোবেলায় জেলা স্কুলে ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাই নাই বলে বাবা মার কাছে তার অপ্রিয় ছেলে হয়ে গেছি। জীবনে সেই দিনই পিছিয়ে পড়ি, সমাজের সেকেন্ড ক্লাস স্টুডেন্ট হয়ে গেছি। এই বৈষম্য প্রতিটি শিক্ষার্থীদের উপর হয়, যারা ভর্তি পরীক্ষায় ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় না। স্যার, এইটা নিয়ে সরকারকে একটু বলুন। আমি কিন্তু এই কথাটাই বলছি। এই যে আপনার কথা সার্থক দাস সাহেব, আপনার কথা আমি বলি, আপনি একটা পরীক্ষা পাস করেন, ওই পরীক্ষায় আপনি প্রতিযোগিতায় ফার্স্ট না হওয়া অথবা যোগ্যতা না পাওয়ার অথবা আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া, প্রতিযোগিতা টিকে না থাকা, অনেক কারণ থাকতে পারে। হয়তো এই পরীক্ষার দিন আপনার মানসিক সমস্যা ছিল, হয়তো আপনি কিছুটা অসুস্থ ছিলেন, হতে পারে নাকি, অথবা যে প্রশ্নগুলি এসেছে আপনি যা শিখেছেন তার সঙ্গে কমন পড়েনি, হতে তো পারে। এতে কি প্রমাণ হলো যে আপনি মেধা খারাপ? তা তো নয়। দুদিন পরে হয়তো আপনি অন্য জায়গায় ভর্তি হয়ে অন্য জায়গায় পড়ে হয়তো ভালো করেছেন, কিন্তু আপনার সম্পর্কে কিন্তু আপনার পিতামাতার মনে একটা ধারণা হয়ে গেল যে আমার ছাত্ররা আমার ছেলেটা অতটা ভালো ছাত্র নয়। এই ধারণাটা কিন্তু আপনার মধ্যে একটা প্রভাব ফেলেছে। আপনার এইটা পরিশ্রম বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে একটা কিন্তু সবসময় একজন হীনমন্যতা কাজ করেছে। আমরা কিন্তু একটা ছাত্রকে, একটা স্টুডেন্টকে এইভাবে তার জীবনটাকে আমরা কিন্তু নষ্ট করে দিই। ছোটোবেলায় এই প্রতিযোগিতায় কিছুই বোঝা যায় না। ক্লাস 1, 2, 3, 4 কেমন স্টুডেন্ট ছিল এটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না সে বড় হয়ে কী করবে, ভালো ছাত্র হবে কি হবে না। আপনি প্রতিযোগিতা রাখেন, পরবর্তী পর্যায়ে রাখেন, ইন্টারমিডিয়েট পাস করার পর রাখেন, কিন্তু তার আগে আপনি কেন করবেন? যখন তারা বোঝে তখন রাখেন। মাহবুব কিরণ লিখেছেন, মাসুদ ভাই, উনি আসলে কারোর সাথে আলোচনা করেন নাই, শুধুমাত্র ওনার সরকারের লোকজন ছাড়া। ওনারা চিন্তা করেছেন যেহেতু এটা শেখ হাসিনা সরকারের করা একটা নিয়ম, সেহেতু এটা ভালো না, তাই পরিবর্তন করতেই হবে, অন্য কোনো কারণ নেই। দেখুন, এই যে মন্তব্যটা উনি করেছেন এটা কিন্তু আমি একদম উড়িয়ে দিই না। আগের দিন হাসনাত আবদুল্লাহ দাবি করলো, পরের দিন আপনি বাস্তবায়ন করে দিলেন, এটা হয় না রে ভাই। আলোচনা করা উচিত ছিল। আপনি তো বলেছিলেন আলোচনা করবেন, একদিনই আলোচনা হয়ে গেল। আরিফুর রহমান লিখেছেন, ভাই, আওয়ামী লীগ আমলে গাইড বই ছিল না, বর্তমানে 9, 10-এর গাইড বইয়ের জন্য 6,000 টাকা লিস্ট ধরে দিচ্ছে স্কুলের শিক্ষকরা। দয়া করে এ ব্যাপারে জেনে একটা কন্টেন্ট করবেন। যে আপনি যে কথাটা বলেন আমি এটা জেনে করতে চাই। আপনি প্লিজ আপনার যে স্কুলে আপনার সন্তান অথবা যে স্কুলের কথা আপনি বলছেন সেই স্কুলের একটা লিস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। সেই লিস্ট ধরে অবশ্যই আমি এটা করবো। কাজল দাশগুপ্ত লিখেছেন, আপনার সাথে কোনো সুস্থ লোক সহমত হতে পারে না, কারণ লটারি কোনো সিস্টেম হতে পারে না। পড়াশোনায় যদি প্রতিযোগিতা না থাকে স্টুডেন্টরা কি পড়াশোনা করবে? সুতরাং মন্ত্রীর সিদ্ধান্ত সঠিক। মিস্টার কাজল দাশগুপ্ত, আপনার সঙ্গে একটা কথা বলি আমি, আমার সঙ্গে সহমত হওয়ার দরকার নাই, আপনি সুস্থই থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা বক্তব্যটা কি ভাই, আপনি কি লটারি সিস্টেমটা বুঝেন? আমার ধারণা আপনি বোঝেন না। যে লটারি সিস্টেমের মাধ্যমে ভর্তিগুলি হয় এটা কি আপনি বুঝেন?
যারা অ্যাপ্লিকেশন করতে চায় সবারই লটারিতে নেয় তা কিন্তু না। বিষয়টা কি আমি সেটা আপনাকে বলি, একটু বোঝার চেষ্টা করেন ভাই। প্রত্যেকটা স্টুডেন্ট তার যেখানে বাসা, সেই বাসার আশপাশের কয়েকটা স্কুলকে তারা গুরুত্ব দেয়। বলা হয় যে আপনি কোন কোন স্কুলে ভর্তি হতে চান, 10টা 12টা একটা তালিকা দেওয়া হয়। এই 10-12টার মধ্যে আপনি কোনটায় কোনটায় ভর্তি হতে চান আপনি সেটা বলবেন। তারপর আপনার যে মার্কস আছে, মার্কশিট আছে, সেটা তাদের কাছে পাঠাবেন। পাঠানোর পর সেই মার্কশিটের আলোকে কোনটায় আরও তো অনেকে অ্যাপ্লাই করে, তারা দেখে যে কোন স্টুডেন্টটাকে কোন কোন স্কুলে দেওয়া যেতে পারে। এবং সেখানে ধরেন একটা ভালো স্কুল আছে, ওখানে যাদের বেশি মার্কস আছে তারাই কিন্তু চান্সটা পায়। সবচেয়ে খারাপ মার্কসের লোকের সেখানে চান্স পায় তা কিন্তু না। কিন্তু এমনও তো হতে পারে একটা বেশি মার্কস পেয়েছে কিন্তু সেই ওই স্কুলে চায় না, অন্য স্কুলে চায়, তখন তাকে সেই স্কুলেই ফার্স্ট চয়েস রাখা হয়। এরকম প্রত্যেকটা স্টুডেন্টকে 10টা করে চয়েস দেওয়া হয় যে তুমি যে 10টা চয়েস দিয়েছো তার মধ্যে এই তোমার চয়েসের সিরিয়াল, তুমি 1 নম্বরে ভর্তি হতে পারবে। এরকম করে একটা খুবই সায়েন্টিফিক ওয়েতে লটারিটা করা হয়। এবং আমি এটা দেখেছি, আমার ভাইয়ের ছেলে ভর্তি হয়েছে, আমি জানি। কাজেই মানে আপনি লটারি মানে নাম ধরে সমানে দেওয়া হলো তা নয় কিন্তু। আর একদম এলিমেন্টারি ক্লাস মানে ক্লাস 1-এ, হ্যাঁ, সেখানে এলাকা ভিত্তিক করে যে কার বাসার থেকে স্কুলটা কত কাছে তাকে চান্স দেওয়া হয়। এটাই স্বাভাবিক। একটা স্টুডেন্ট ওয়াকিং ডিস্টেন্সে স্কুলে যাবে, বাচ্চা ছেলে মেয়েরা, এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? এখন আপনি বলবেন ওই স্কুলটা খারাপ, আমি এটা ব্যাখ্যা করেছি, কিন্তু ওই স্কুলটা খারাপ হবে কেন? সরকারের উচিত হবে সবগুলো স্কুলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। এটা সরকার করে দিবে, কোনো সমস্যা তো নেই। যে স্কুলটা পিছিয়ে আছে সেখানে ভালো টিচার দেবে, ভালো এনভায়রনমেন্ট দেবে, সরকার দেবে, তাহলেই তো হয়ে গেল। কাজেই তারপর আমি মনে করি যে আমার সঙ্গে সুস্থ বয়সের সহমত না হয় বলে আপনি মনে করেন, তাহলে আপনাকে আমি আর মানে এ ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবো না। আমি বলবো আপনি আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বিষয়টা নিয়ে। মাই চার্মিং লাইফ তিনি লিখেছেন, জনাব, লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নিজ বাসার পাশে নিজ পছন্দ মতো বিদ্যালয়ে পড়তে না পারার কারণে হতাশায় নিমগ্ন হয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এ দায় কে নেবে? কোনো বুদ্ধিজীবী নেবে? এজন্য লটারি বাতিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। ভাই, মাই চার্মিং লাইফ, আপনার লাইফ অবশ্যই চার্মিং, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে কথাটা বলেন এই কথাটা আপনি আরেকবার পড়েন, আপনি কী লিখেছেন। তার যোগ্যতা আছে, সে কেন পড়তে পারবে না নিজের পছন্দ মতো স্কুলে, আবার বাসার পাশে? সে তো লটারির সিস্টেম, লটারির মূল থিওরিটাই হলো যে আপনি বাসার পাশের স্কুলে সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন আপনার জন্য। তাহলে এখানে যোগ্যতা থাকলে তার না পড়তে পারে কী কারণ থাকতে পারে? কোনো কারণ নেই। আপনি লটারি সিস্টেম নিয়ে একটু আগে আমি আরেকজনকে বলেছি, মিস্টার দাশগুপ্তকে, ওটা একটু শুনে নেন আরেকবার। লটারি সিস্টেমটা একটু জেনে নেন নিজের মতো করে, তারপরে বুঝবেন যে ভাই লটারি মানেই কিন্তু যে খারাপ জনকে চান্স পাবে, ভালো জনকে চান্স পাবে না, বিষয়টা কিন্তু তা নয়।